যে যাহাকে ভালোবাসে সে যেন তাকে কষ্ট কখনোই দেয় না। দেখো, আমরা এই যে দূরপ্রবাসে থাকি, আমাদের কাছে না আছে শীত, না আছে গরম, সব কিছু আমাদের এক সমান। কথা আছে না, ব্যাঙের কোনো সর্দি গরম থাকে না, তা আমাকেও কোনো সর্দি গরম নাই। আমাদের কাছে রাত যেমন, দিন তেমন, শীত যেমন, গরম তেমন। কারণ আমাকে কাজ করতে হয়, ঠান্ডা যতই থাক আমাকে কাজ করতে হয়। মাস শেষে কয়টা টাকা গোনার লেগে এই যে কাজগুলি আমরা প্রতিনিয়ত করি। তো বাড়িতেও করি, বাড়ির কাজ আর বাড়ির কাজ আসমান আর জমির পার্থক্য থাকে, এটা সবাই জানো। কারণ বাড়ির কাজে নিজের মন গতিতে কাজ করা হয়, শরীরটা ভালো লাগলে কাজ করা হয়, শরীরটা ভালো না লাগলে কাজ করা হয় না। বা নিজের সন্তান বা ভাই বোন অন্যের দিকে তাকিয়ে থাকা হয় যে ও কইরা দিবনি। আর এই যে আমরা দূরপ্রবাসে যারা আছি না, আমাদের তা 100 ডিগ্রি জ্বর নিয়েও আমাদের কাজ করতে হয়। কারণ 100 ডিগ্রি কাজ করার লাগে কী কারণে, যে ওরা আমাকে ভালো মন্দ কোনোটাই ওরা আমাকে বোঝে না। আমাদের ওরা বুঝে শুধু আমাকে মাস শেষ হলে বেতনটা দেয় আর হালাল করে পয়সাটা দেয়, বেহালাল পয়সাটা দেয় না। দেখো, প্রতিদিন সকাল 11টা থেকে খাড়াই, রাত 2টা 3টা এরকম বাজে ঘুমাইতে যাই। কিন্তু এর মধ্যে 10 মিনিট যে বসার টাইমটুক থাকে না। তাই করে বাসা বাংলাদেশে সবাই কথা কই না, কথা কই অন্যার মধ্যে মোবাইল বান্ধি, তারপরে কথা কই কাজ করি। আর যে বাসায় 1 পিস কাজ ছোটোবেলা বানাচ্ছে, তাদের এই বাসাটা মনে করে কোনো শেষ নাই। আমার বাসা আল্লাহর মাল 4 পিস আহে, 4 পিস আছে, আরও 2-1 পিস মাঝে মধ্যে ভাড়া করে আনে। মনে করো আমার এতটা কষ্ট মনে হয় আমার নিজের সন্তান বোধহয় আমি কোনো সময় করিনি। আর এতটা কষ্ট অনুভবও করা পারিনি যে লাবান পালা যে এত কষ্ট কোনো সময় করা পারিনি। তাই কী করব, কিচ্ছু করার নাই। কারণ প্রবাসের মাটি তো আর সবার জন্য শান্তির জায়গা না। আবার এখানে যে শান্তিটা করতেছি, আবার বাংলাদেশের মাটিতে গেলে আমরা অতটা শান্তি পাই না। কারণ সবাই হয়েছে টাকার পাগল, প্রবাসীর হলো টাকার মেশিন। হয়তো মেশিন একদিন বন্ধ হয়ে গেলে কেউ তাকে আর কেউ ভালোবাসে না, সেও যে অচল পয়সা। তাই যে রাত জেগে পরিশ্রম করি, দিন জেগে পরিশ্রম করি, যাই করি, কিন্তু সবই আমাদের বিফল। আর কোনো প্রবাসী কইতে পারবো না নিজের জন্য নিজে 10 টাকা নিজে ইনকাম করে রাখি যে এক্সট্রাভাবে কোনো সময় খরচ করবো, কোনো সময় না। সেভাবে শুধু নিজের দেশের লোকের কথা, দেশের মা ভাই বোন সবার জন্য, কিন্তু তো তাদের কাছে কোনো মূল্যায়ন থাকে না। তারপরে দিন শেষে রাত শেষে শোনা যায় কি একজন প্রবাসী বেঈমান, একজন প্রবাসী বেঈমান। একটাই কথা, প্রবাসীরা বেঈমান। কারণ তারা নিজের সাথে নিজেই বেঈমানটি করে, অন্যের সাথে করে না। অন্যের সাথে যদি করতো তাহলে নিজের জন্য সঞ্চয় বলতে কোনো কিছু অবশ্যই রাখতো। তারা নিজের সঞ্চয় বলতে কিছু রাখে না। নিজের সঞ্চয় বলতে কাজ, মানুষের অবহেলা, অপমান, লাঞ্ছনা, গঞ্জনা, এক সাগর চোখের পানি, এই একটা প্রবাসীর জীবনের কাহিনী। তার মধ্যে প্রবাসী আমার জীবন কাহিনীটা ওই রকম। আমার জীবন কাহিনীটা যে সাদা সিধা হবে তা কোনো দিনও না। আমার জীবনের কাহিনীটা এরকম। কারণ সন্তান, মেয়ে জামাই সবার জন্য যে দায়ী করলাম, দিন শেষে শোনা গেল কী করছো তুমি, বছর শেষে শোনা যায় কী করছো তুমি, কিন্তু কেউ কয় না তুমি আমাদের জন্য কিছু করছো, কখনোই না। জানি না কোন প্রবাসীর ভিতরে কতটা শান্তি আছে জানি না, তবে আমার মন থেকে আমি হয়তো শান্তি না। উপরে যতটা শান্তি, আমি মন থেকে অতটা শান্তি না। তাই মাঝে মধ্যে আমি এই অনলাইন জগৎটা বেছে নিয়েছি। আমার যখন মনটা অশান্তি লাগে তখনই প্রতিনিয়ত একটা করে ভিডিও ছাড়ি এই অনলাইন জগৎটা, আর কোনোখানে না। তবে আমি প্রত্যেকটা কথা ভেঙে চুরে কোনো কিছু বলতেও চাই না, আর বলবো না কখনো। হয়তো সময়টা শেষ হবে, দিনটা
কষ্ট করে রাত করতে হবে যেন আমার সোনার বাংলাদেশ মাটিতে যেতে পারে, সোনার বাংলাদেশের মাটিতে যেতে পারে। আজকের মতো এখানেই, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।